মূলত আমার হচ্ছে কোশ্চেনে যদি দুইটা এক্সচেঞ্জ রেট দেওয়া থাকে, দুইটা এক্সচেঞ্জ রেট $1 ইকুয়াল টু ইউরোতে কত এবং $1 ইকুয়াল টু এসএফে কত দেওয়া থাকে, তাহলে দুইটার মধ্যে থেকে আমি একটা ক্রস রেট বের করতে পারি যে $1 ইকুয়াল টু 2SF, অথবা একটু উল্টায় লিখলে 1SF ইকুয়াল টু 0.5 ইউরো আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা ইউরো, ভুলে আমি ডলার উচ্চারণ করছি, যাই হোক। আর যদি কখনো মার্কেটে চেঞ্জ আসে, এটা ইকুইলিব্রিয়াম, বাট ইকুইলিব্রিয়াম থেকে নড়ে যায়, নড়ে গিয়ে হইল হতো কথার কথা কোশ্চেনে বলা আছে 1SF ইকুয়াল টু 0.4 ইউরো হয়ে গেছে, সাথে সাথে আমরা একটু উল্টায় লিখে ফেলবো যে 1 ইউরো 2.5 SF হয়ে গেছে। বর্তমানে এটা চলতেছে, হওয়ার কথা এটা, বাট হয়ে গেছে এটা। এখন আমরা কোটিপতি হবো, কেমনে কোটিপতি হবো আসো দেখি। আমার কাছে $100 আছে না, $100 আছে, তাইলে আমি এখনও যে কোনো দুইটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? প্রথমে ডলার থেকে ডলারটাতে কনভার্ট করে হাতে যতটুকু ডলার আছে ততটুকুটারে আমি ইউরোতে নিয়ে যেতে পারি, অথবা আমরা হাতে যতটুকু ইউরো আছে সেটাকে আমি এসএফে মানে সুইস ফ্রাঙ্কে নিয়ে যেতে পারি, এবং সেই সুইস ফ্রাঙ্কটাকে আমি ডলারে আবার ফেরত আনতে পারি। কী করছি একটু বলি ভাই, আমার কাছে কিছু ডলার আছে, ওটারা ফার্স্টে ইউরোতে নিয়ে আবার এসএফে নিয়ে আবার ডলারে ফিরছি, এটা হচ্ছে একটা ওয়ে। অথবা ডলারটাকে ফার্স্টে এসএফে নিছি, আগে ইউরোতে নিছিলাম কিন্তু আগে এবার এসএফে নিছি, পরে ইউরোতে নিছি এবং পরে ডলার নিছি। অর্থাৎ আমি যদি একটু ত্রিভুজের মাধ্যমে এটা দেখাই, ডলার, ইউরো আর এটা হচ্ছে এসএফ। আমার একটা ওয়ে হচ্ছে ডলার থেকে ইউরোতে যাব, তারপর ইউরো থেকে এসএফে আসবো, এসএফ থেকে আবার ডলারে যাব, এইটা হইতে পারে একটা ওয়ে। আর না হয় আর একটা ওয়ে উল্টা হইতে পারে, ডলার থেকে ফার্স্ট এসএফে যাবো, এসএফ থেকে ইউরোতে যাবো, ইউরো থেকে তারপরে আবার ডলারে ফেরত আসবো। অর্থাৎ একটা ঘুরবো, একটু ত্রিভুজের মতো ঘুরবো। এই যে ত্রিভুজের মতো ঘুরলাম না, ত্রিভুজের মতো ঘুরছি না, এবং ঘুরে কি করতেছি, একটা আরবিট্রেজ অপরচুনিটি নেওয়ার চেষ্টা করতেছি না, এই জন্য এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ। হ্যাঁ, তো এই ট্রায়াঙ্গুলার আরবিট্রেজটা আসলে কেমনে হয়, কীভাবে হয় আমরা একটু দেখি ঠান্ডা মাথা। হ্যাঁ, প্রথমে কি ছিল, আমার কাছে হচ্ছে $100 ছিল। দুইটা ওয়েতেই আমরা যাই, ওইটাতে আমরা যদি ইউরোতে কনভার্ট করি তাহলে 100 ইউরো হয়। এসএফে গেলে মানে ইউরোটাকে এসএফে নিয়ে গেলে 250 এসএফ, ওইখান থেকে আবার ডলারে ফেরত আসলে $125, এই যে লাভ হয়েছে। এটা হচ্ছে একটা ওয়ে। হ্যাঁ, এই প্রথমটা। আরেকটা ওয়ে আছে, সেকেন্ড ওয়ে। সেকেন্ড ওয়েটা গিয়ে দেখি তো কী হয়। সেমভাবে আমার কাছে $100 ছিল, আমি এবার ইউরোতে না গিয়ে আমি ওটা এসএফে নিয়ে গেলাম, এসএফে নিয়ে গেলে আমার 200 এসএফ হয়, $100 সম পরিমাণ। ওইটারে আমি ইউরোতে নিয়ে গিয়ে দেখি যে 80 ইউরো হয়ে গেছে। 80 ইউরো থেকে যখন ডলারে ফেরত আসছি, মারা $80 হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। অর্থাৎ এই যে দুইটা ট্রায়াঙ্গেল দেখলাম, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো একটা ট্রায়াঙ্গেলে হচ্ছে আমার একটা আরবিট্রেজ অপরচুনিটি আছে। কি আছে? আরবিট্রেজ অপরচুনিটি আছে। কোনটার মধ্যে অপরচুনিটি আছে? চালাকি, যদি চালাক হই তাহলে ঠান্ডা মাথায় খাতার মধ্যে দুইভাবেই যদি করি, একটা না একটাতে তো গেইন হবে শিওর, ওইটাই রাখা বাকি টাকাটা দেবো পরীক্ষার খাতায়। কিন্তু এই জন্য স্যার বলছে যে খাতায় উনি যদি দেখে অঙ্ক এটা কাইটা দেওয়া হয়েছে এবং পরে আবার অঙ্কটা কইটা মিলানো হয়েছে, তাইলে স্যার বলছে ক্লাসে ওই পরীক্ষার খাতায় ওই অ্যান্সার উনি নাম্বার দিবে না। কারণ কোনটায় যে আরবিট্রেজ অপরচুনিটি হবে এটা তো দুইভাবে কোনো একটা ভাবে করলেই হবে, তো দুইটা কইরা যেটা হয়েছে বাকি টাকাটা দিলেই তো হইতো। বাট স্যার বলছে খাতায় যদি এরকম কাটাকাটি পায় তাহলে মারা, উনি নাম্বার দিবে না, যা করার একবারেই করতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা একবারে কেমনে বুঝবো যে কোন জায়গায় আরবিট্রেজ অপরচুনিটিতে আসলে আসছে? আমার দেখতে হবে এই আমি কি করতেছি, আমি এই প্রথমটা কথার কথা আসি, ডলার থেকে ইউরোতে যাচ্ছি, ইউরো থেকে এসএফে আসছি। আমার দেখতে হবে এই এসএফ যেন অবশ্যই সস্তা হয়, কারণ ইউরো থেকে যখন এসএফে যাব, এসএফ যদি সস্তা হয় তাহলে আমি ইউরো দিয়ে বেশি বেশি এসএফ কিনতে পারবো, আর বেশি বেশি এসএফ হইলেই তো আমি বেশি বেশি ডলার পাবো। সেমভাবে আমি যদি আগে এসএফ কিনি, আমার দেখতে হবে ইউরো যেন সস্তা হয়, ইউরো সস্তা হলে সেম এসএফে বেশি বেশি ইউরো দিয়ে বেশি বেশি ডলার পাবো। কিন্তু আমার এইখানে যে এক্সচেঞ্জ রেটটা আসছে, হ্যাঁ, এইখানে আমরা কি দেখছিলাম, সস্তা কে, এসএফ সস্তা না ইউরো সস্তা? অথবা যদি কোশ্চেনে এইটা না বইলা কোশ্চেনে এইটা বলতো, তাইলে ইউরো সস্তা না এসএফ সস্তা? দুইভাবে একটু যদি দেখি, 1 ইউরো কিনতে আগে 2 এসএফ লাগতো, 1 ইউরো কিনতে 2.5 এসএফ লাগে। বাপরে, কি দাম বাড়ছে রে ইউরোর, কিন্তু এসএফ তো সস্তা হয়ে গেছে এখানে। আবার যদি এখানে দেখি 1 এসএফ নিতে আগে 1/2 ইউরো লাগতো, 1 এসএফ নিতে এখন মাত্র 0.4 ইউরো লাগে, তাহলে তো এসএফ সস্তা হয়ে গেছে। এর মানে কি, দুই প্রেক্ষাপটেই মানে যেমনি চিন্তা করো কাহিনী তো একই, এসএফ সস্তা হয়েছে, এসএফ রাখতে হবে এই 3 নাম্বার পজিশনে। হ্যাঁ, অর্থাৎ এরা যদি এমনি একটা রো বানাই
ফার্স্ট সেকেন্ড থার্ডের এই জায়গায় এসএফটা রাখতে হবে, যেটা সস্তা ওটার এই জায়গায় রাখতে হবে। হ্যাঁ, আর এখানে যদি বেশি দামিটা রাখি তাহলে লস। ঠিক আছে, এই হচ্ছে আমার চালাকি বুদ্ধি আর কি। ঠিক আছে, তো আমরা যদি আরেকটা সিনারিও দেখি, এই সিনারিওতে যদি আমরা দেখি এখানে কি হয়েছে, সেম কিন্তু কোয়েশ্চেনের জাস্ট চেঞ্জটা হয়েছে 1 SF = 0.6 ইউরো হয়ে গেছে। আগে 0.4 ইউরো ছিল, এখন এটা 0.6 ইউরো হয়ে গেছে। তো 0.6 ইউরো জাস্ট ওইটারই আমি হচ্ছে এই জায়গায় একটু অন্যভাবে লিখছি আর কি। তো এখন কথা হচ্ছে যে এখন আমার কোয়েশ্চেন আছে, হ্যাঁ ভাই সস্তা কে, হু ইজ সস্তা? হ্যাঁ, চিন্তা করো, পজ করে চিন্তা করো, হু ইজ সস্তা? হ্যাঁ, আগে 1 ইউরো কিনতে 2 লাগতো, এখন 1.67 লাগে মাত্র, এর মানে তো ইউরো সস্তা হয়ে গেছে। আবার এখানে 1 SF 0.5 ইউরো লাগতো, আর এখন 1 SF 0.6 ইউরো লাগে, এর মানে তো SF এর দাম বাড়ছে, এর মানে ইউরো সস্তা হয়ে গেছে। এর মানে সস্তা হয়েছে কে? ইউরো। তাহলে আমি যখন ট্রায়াঙ্গেল করবো, হ্যাঁ ট্রায়াঙ্গেল এইখান থেকে এইখানে আসবো, এই জায়গায় অবশ্যই কারা রাখতে হবে? এই জায়গায় অবশ্যই রাখতে হবে যে সস্তা ইউরোকে। হ্যাঁ, অথবা ট্রায়াঙ্গেল না ভাইবা, আমি যদি এমনি এই যে এমনি বক্স বানাইছিলাম না, হ্যাঁ বক্স বানাইলে 3 নাম্বারে কে থাকবে? হ্যাঁ 3 নাম্বারে থাকবে হচ্ছে ওই সস্তা যে সে। তো আমার কাছে $100 আছে, থাকুক গা। তো $100 আমি 3 ভাবে মানে করতে পারি। হয় ডলারকে ফার্স্ট ইউরোতে নিব, ইউরোতে নিলে 100 ইউরো, 100 ইউরোতে থেকে যখন 167 SF আসলাম, এই সরি ট্রায়াঙ্গেলে তো কি বললাম, সরি ট্রায়াঙ্গেলে তো 3 নাম্বার পয়েন্ট, এটা 1, এটা 2, এটা 3 নাম্বারে যে তারে হচ্ছে সস্তা অবস্থা রাখতে হবে। হ্যাঁ 3 নাম্বারে, এই আমি একটু গুছিয়ে বলি, আবার কি বলছি একটু বলি। এখানে সস্তা তো ইউরো শিওর, হ্যাঁ এই সস্তারে রাখবো কই? সস্তারে রাখবো ট্রায়াঙ্গেলের এই জায়গাটায়, ট্রায়াঙ্গেলের এই জায়গাটা রাখবো। হ্যাঁ, মানে এখান থেকে আসে এইখানে ট্রায়াঙ্গেলের এই জায়গায় SF থাকতে হবে, মানে যে সস্তা ইউরো থাকতে হবে, মানে যে সস্তা তারা থাকতে হবে। অথবা যদি আমরা বক্স বানাই, বক্সটা আমার কাছে একটু ইজি লাগে, বক্সটা বানাইলে এই জায়গায় হচ্ছে আমার সস্তা জিনিসটা রাখতে হবে, যাতে ফাইনালি আমি একটু বেশি টাকা পাই আর কি, বেশি ডলার্স পাই। তো যাই হোক, ডলারে ইউরোতে নিছি, $100 ইউরোতে নিলে হয় 100 ইউরো, সেখান থেকে SF আনলে 167 SF, পরে আর $100 ফেরত যেতে পারতেছি না, 83-তে থামে গেছে। কিন্তু $100কে যদি SF নিয়ে ইউরোতে আসনি, ইউরোর এই জায়গা রাখি, এই পয়েন্টটা রাখি, তাই ঠাস করে আমি $120 পর্যন্ত যাইতে পারবো। হ্যাঁ, সো দিস ইজ দ্য ট্রায়াঙ্গল আরবিট্রেজ। শেষ।